হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি এমটিএস ক্লাসের জন্য, পরীক্ষার জন্য আমরা যে 2023 সালের পরীক্ষা হওয়া প্রিভিয়াস ইয়ার প্রশ্নোত্তরগুলো শুরু করেছিলাম, সেই ক্লাসের আজ হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস। ঠিক আছে, 2023 সালের সেপ্টেম্বর মাসে পরীক্ষা হওয়া প্রশ্নোত্তরগুলো আমরা প্রত্যেকদিন একটা করে শিফটের আলোচনা করছি। তো 1/9/2023 সালে পরীক্ষা হয়েছিল, থার্ড শিফটের যে শিফটের পরীক্ষা হয়েছিল সেখানে 25টা জিকে ছিল। সেই 25টা জিকে আজকের ক্লাসে আলোচনা করব, তো অবশ্যই মন দিয়ে দেখতে থাকো, লাস্ট পর্যন্ত দেখবে। প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদের জন্য বলতে চাই, যেটা হচ্ছে তোমাদের জন্য আমরা একটা পেড গ্রুপ চালু করেছি, যেখানে জিকে নিয়ে তোমাদের সমস্ত রকমের ম্যাটেরিয়াল সেই গ্রুপে পেয়ে যাবে। কি কি পাবে একবার দেখে নাও চট করে। এমটিএস 2020, 2021, 2022, 2023 এই 4 বছরের প্রিভিয়াস ইয়ারের জিকে সম্পূর্ণ বাংলাতে পেয়ে যাবে। শিফট ওয়াইজ থাকবে। 2023, 2024 দু মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, স্ট্যাটিক জিকে পাবে, মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভ এমসিকিউ পাবে। এত কিছু তোমরা পেয়ে যাবে 249 এর বিনিময়ে। যদি তোমরা এই গ্রুপে জয়েন করতে চাও, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। প্রসেস বলে দেবো যে কীভাবে জয়েন করবে, কোন অ্যাকাউন্ট বা কোন নাম্বারে তোমাদের টাকা পেমেন্ট করতে হবে, কিভাবে সব কিছু বলে দেবো। ঠিক আছে। আর যদি আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চাও, তাহলে ফ্রি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। অবশ্যই প্রত্যেকে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। চলো আর দেরি করবো না, আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্নে চলে যাবো আমরা। কি আছে দেখো, প্রথম প্রশ্ন। যদি একটি ইটের উপর 7N বলতে কি 7 নিউটন বল প্রয়োগ করা হয় এবং এটি 5 মিটারের মধ্য দিয়ে চলে, তাহলে কাজটি কি হবে? দেখো 1/9/2023 থার্ড শিফট কি বলছে। একটা বল রাখা আছে বা একটা ইট রাখা আছে, তার ওপর বল প্রয়োগ করে দিল 7 নিউটন। সেই বল প্রয়োগ করার ফলে ইটটা 5 মিটার সরে গেল। তাহলে কাজটি কি হবে? ঠিক আছে, চলো এখানে আমাদের জানতে হবে যে কাজের সূত্রটা কি আছে। এটা ফিজিক্স থেকে প্রশ্নটা দিয়েছে। কাজ অর্থাৎ ওয়ার্ক সমান হচ্ছে F ইন্টু ডি। F ইন্টু ডি, ওয়ার্ক সমান হচ্ছে বল গুণিত দূরত্ব। কার্য সমান হচ্ছে বল গুণিত দূরত্ব। তাহলে বল এখানে কত বলেছে? বল হচ্ছে 5 নিউটন, দূরত্ব হচ্ছে 5 মিটার। ঠিক আছে, না সরি, বল হচ্ছে 7 নিউটন। যেহেতু এসআই এককে সবগুলোই আছে, তাই এখানে এসআই একক হবে, একটা মিটার থাকতে দিলাম আমি। 7 নিউটন ইন্টু 5 মিটার সমান কত হয়ে গেল? 35 এনএম। 35 এনএম বলতে কি নিউটন মিটার মানে হচ্ছে জুল। তাহলে 35 জুল। কারেক্ট আনসার হবে 35 জে ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে 7 × 5 করে দিলেই উত্তর। নেক্সট প্রশ্ন দেখো কি আছে। তার আগে ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো ক্লাসটা শেয়ার করবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ড্যাশ ঝাড়খণ্ডে দীপাবলির পরপরই গবাদি পশুর সম্মানে উদযাপিত হয়। দীপাবলির পরেই ঝাড়খণ্ডে গবাদি পশুর সম্মানে একটা উৎসব উদযাপন করা হয়। ঝাড়খণ্ড কেন, বেঙ্গলের কিছু কিছু জেলা আছে, সেই যেমন ঝাড়খণ্ড এবং বেঙ্গলের পুরুলিয়া জেলা বলতে পারো, সেখানে গবাদি পশুর সম্মানে বা গবাদি পশুর পুজো করা হয়। সেই উৎসবটার নাম হচ্ছে সহরাই উৎসব। এই উৎসবটার নাম সহরাই ইজ দ্য কারেক্ট আনসার। এটা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ দু জায়গাতেই হবে উত্তর। ঠিক আছে, বিশেষ করে ঝাড়খণ্ড, কারণ ঝাড়খণ্ডের প্রত্যেকটা জেলাতে এটা পালিত হয়। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের একেবারে যেগুলো বর্ডার ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ড লাগোয়া, যেমন রয়েছে পুরুলিয়া, যেমন বাঁকুড়ার কয়েকটা জায়গা আছে, সেই জায়গাতে এগুলো পালন করা হয়। অন্য জায়গাতে আশা করি আমার জানা নেই, যদি হয়তো থাকতে পারে। আর ঝাড়খণ্ডের আরও কয়েকটা উৎসবের নাম জেনে রাখো, যেমন হচ্ছে করম, 2 নম্বর হচ্ছে জাওয়া, ঠিক আছে, তারপর হচ্ছে সারহুল উৎসব, তারপর হচ্ছে হাল পুনহা উৎসব, তারপর হচ্ছে রোহিণী উৎসব, তারপর হচ্ছে বান্দা পরব বা বান্দা, যেটাকে বলা হয় বান্দনা পরব বা বান্দা। ঠিক আছে, আর এই রোহিণী হচ্ছে ফসল বীজ বপনের উৎসব। চলো, তাহলে এই কয়েকটা উৎসবের নাম, এগুলো হচ্ছে ঝাড়খণ্ডের। 3 নাম্বার, নিচের কোন নভেলটি মুল্ক রাজ আনন্দ লেখেননি? মুল্ক রাজ আনন্দ একজন বিখ্যাত রাইটার। তিনি যেগুলো লিখেছেন সেগুলো হচ্ছে দ্য সর্ন অ্যান্ড দ্য সিকল,
কুলি, প্রাইভেট লাইফ অফ অ্যান ইন্ডিয়ান প্রিন্স, এই তিনটে হচ্ছে মুলকরাজ আনন্দের লেখা, কিন্তু দ্য গাইড, এই যে দ্য গাইড আছে এটা কিন্তু মুলকরাজ আনন্দের লেখা নয়। এটা লিখেছেন কে? আর কে নারায়ণ। এটা লিখেছেন আর কে নারায়ণ। আর কে নারায়ণের লেখা একটা বিখ্যাত গ্রন্থ আছে, সেই গ্রন্থের নাম আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা কমেন্টে জানাবে। আর কে নারায়ণের লেখা সেই বিখ্যাত গ্রন্থটির নাম কি, যেটা তোমরা কমেন্টে জানাবে, বা বিখ্যাত বইটির নাম কি তোমরা কমেন্টে জানাবে, কারণ সেখান থেকে প্রচুর বহুবার পরীক্ষায় প্রশ্ন এসছে যে এই বইটা কে লিখেছেন। ঠিক আছে, তো তোমরা কমেন্টে জানাবে আর কে নারায়ণের লেখা একটি বইয়ের নাম। 4 হচ্ছে কোন নৃত্যটি অবিলম্বে সেবকালী নামক একটি অনুশীলন অধিবেশনের আগে একটি মন্দিরের চত্বরে করা হয়েছিল। একটা মন্দির, সেই সেবকালী মন্দির বলা হয়, তো সেই মন্দিরে এই নৃত্যটা করা হয়। সেই মন্দিরে মানে পুজো করার আগে বা কোনো উৎসব করার আগে কি করা হয়, এই নৃত্যটা করা হয়, বা এই নৃত্যটা শুরু করার সময় এই সেবকালী নামক অনুশীলনটা করা হয়। তাহলে কোন উৎসব? কারেক্ট আনসার হবে কথাকলি ডান্স। কথাকলি ডান্সটা যখন শুরু করা হয়, সেই কথাকলি ডান্স শুরু করার আগে সেবকালী নামক একটা অনুশীলন আছে, সেই সেবকালী নামক অনুশীলনটা করার নিয়ম আছে। ঠিক আছে, তাহলে কথাকলি ইজ দ্য কারেক্ট আনসার। অনেক সময় প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায়, কথাকলি কোন রাজ্যের, তখন বলতে হবে কথাকলি হচ্ছে কেরালার ডান্স। কত্থক কোন রাজ্যের? কত্থক হচ্ছে উত্তর ভারত। ওড়িশি কোন রাজ্যের? ওড়িশি হচ্ছে ওড়িশা। কুচিপুড়ি কোন রাজ্যের? কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এগুলো সবই হচ্ছে ভারতের এক একটা ক্লাসিক্যাল ডান্স। আবার প্রশ্ন আসবে ভারতনাট্যম কোন রাজ্যের, তখন হবে তামিলনাড়ু। মণিপুরি হচ্ছে মণিপুর। সাত্রিয়া হচ্ছে আসাম। তাহলে এগুলো মনে রাখতে হবে আমাদের। আর মোহিনী আট্টম হলো কেরালা। 5 নাম্বার হচ্ছে নিচের কোনটি ভারতের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব বা অ্যাটর্নি জেনারেলের কাজ কি? নিম্নের কোনটা হচ্ছে অ্যাটর্নি জেনারেলের কাজ? কারেক্ট আনসার হবে আইনগত বিষয়ে ভারত সরকারকে পরামর্শ দেওয়া। আইনগত বিষয়ে ভারত সরকারকে পরামর্শ দেওয়াই হচ্ছে অ্যাটর্নি জেনারেলের কাজ। বর্তমানে প্রশ্ন থাকতে পারে যে বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেলকে, তখন কি হবে? আর ভেঙ্কট রমণী। আর ভেঙ্কট রমণী, আর ভেঙ্কট রমণী হচ্ছে এর কাজ। ঠিক আছে, বর্তমান অ্যাটর্নি জেনারেল, এর আগে ছিলেন কে কে বেণুগোপাল। 6 হচ্ছে ড্যাশ থেকে সিদ্ধিদের সাংস্কৃতিক ঐতিহ্য প্রায় 300 বছর এবং তাদের সিদ্ধি ধামাল নৃত্য একটি চমৎকার শিল্প ফর্ম। ড্যাশ থেকে সিদ্ধিদের সাংস্কৃতিক ঐতিহ্য প্রায় 300 বছর। সিদ্ধি হচ্ছে একটা সম্প্রদায় বা একটা জাতির নাম। বিশেষ করে এই সিদ্ধি জাতিটা গুজরাট রাজ্যে পাওয়া যায়, গুজরাট, রাজস্থান এইসব জায়গাতে পাওয়া যায়। আর সিদ্ধিরা যেটা বলা হয়, সিদ্ধিরা আজ থেকে প্রায় 1000 বছর থেকে বা 1000 খ্রিস্টাব্দ থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে সিদ্ধিরা পূর্ব আফ্রিকা থেকে ভারতে এসছে। ঠিক আছে, এই সিদ্ধিদের সাংস্কৃতিক ঐতিহ্য প্রায় 300 বছর এবং তাদের সিদ্ধি ধামাল নৃত্য একটি চমৎকার শিল্প ফর্ম। কোন রাজ্যে? তাদের একটা ডান্স আছে সিদ্ধি ধামাল ডান্স। এই যে ধামাল ডান্স, এই ধামাল ডান্সটাও হচ্ছে এখানকার রাজস্থানি ডান্স। রাজস্থান প্লাস রাজস্থানের সঙ্গে মিশে আছে পূর্ব আফ্রিকার ডান্স ফর্ম, মিলে ধামাল ডান্সটা হয়েছে। তো ধামাল, এটা হবে গুজরাট ইজ দ্য কারেক্ট আনসার, গুজরাট। 7 নম্বর প্রশ্ন দেখব কি আছে, নিম্নের কোন অঞ্চলে বর্ষাকালে সর্বনিম্ন বৃষ্টিপাত হয়ে থাকে? আমরা যদি বলি পশ্চিমবঙ্গে, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি বৃষ্টি হয়, তখন কি বলবো? মেঘের আলোয় মেঘালয়। মেঘালয়তে সব থেকে বৃষ্টিপাত বেশি হয়। আর মেঘালয়ের মৌসিনরাম চেরাপুঞ্জিতে সব থেকে বৃষ্টিপাত বেশি হয়। এখন যদি প্রশ্ন আসে যে কোথায় বৃষ্টিপাত সবচেয়ে কম হয়, তখন কি বলবে? সবচেয়ে কম বৃষ্টিপাত হচ্ছে বর্ষাকালে লে লাদাখ অঞ্চলে। লে, এখানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়ে থাকে। 8 নাম্বার হচ্ছে নিচের কোন শহরে 2023 সালের আইপিএল এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল? 2023 সালের আইপিএল, রিসেন্ট গেল 2024 আইপিএল, সেই আইপিএল জয়ী হয়েছে কে কে আর বা কলকাতা নাইট রাইডার্স।
আইপিএল থেকে প্রশ্ন থাকেই থাকে, তো আইপিএলটা একটু ডিটেলসে তোমাদের জেনে নেওয়া উচিত। দেখো, উত্তর বলার আগে একটু জেনে নাও, আইপিএল খেলা প্রথম শুরু হয়েছিল 2008 সালে। আইপিএল এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। 2024 সালে লাস্ট আইপিএল খেলা হয়েছে। এরপর আগামী বছর হবে 2025 সালে। প্রত্যেক এক বছর অন্তর অন্তর আইপিএল হয়ে থাকে। আইপিএলে তোমাদের 10টা টিম অংশগ্রহণ করবে। কারেন্ট 2024 সালে জয়ী হয়েছে কেকেআর, ঠিক আছে। কেকেআর এ নিয়ে 3বার জয়ী হলো। সবচেয়ে বেশি বার যদি বলা হয় কি কোন দল জয়ী হয়েছে, তখন হবে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এই দুটি দল মোট 5বার করে জয়ী হয়েছে, চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। সবচেয়ে বেশি রান যদি বলা হয় তাহলে হবে বিরাট কোহলির সবচেয়ে বেশি রান রয়েছে। সবচেয়ে বেশি উইকেট যদি বলা হয় তখন হবে যজুবেন্দ্র চাহালের সবচেয়ে বেশি উইকেট আছে। তাহলে চলো এই প্রশ্নে আমরা চলে যাব। আইপিএল ফাইনাল ম্যাচ 2023 অনুষ্ঠিত হয়েছিল আহমেদাবাদে, ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন দেখব, নিম্নের কে হলেন কত্থক কেন্দ্রের ডিরেক্টর? কত্থক বলে একটা সেন্টার আছে, সেই সেন্টারের ডিরেক্টর, এবং তিনি কলাশ্রম নামে নিজের ডান্স স্কুল চালু করেন। কলাশ্রম নামে একটা ডান্স স্কুলও তিনি চালু করেছিলেন। কারেক্ট আনসার হচ্ছে পণ্ডিত বিরজু মহারাজ, বিখ্যাত কত্থক ডান্সার পণ্ডিত বিরজু মহারাজ। 10 নম্বর প্রশ্নে যাব, বাজেট ঘাটতি কি? বাজেট ঘাটতি, কয়েকদিন আগেই বাজেট ঘোষণা করা হয়েছে। নির্মলা সীতারামন বর্তমান ভারতের ফিনান্স মিনিস্টার, তিনি বাজেট পরিবেশন করেছেন। তো ঠিক আছে, বাজেট সম্পর্কিত যে কোনো প্রশ্ন যদি জানার থাকে তোমাদের, তো ডিটেলস একটা ভিডিও আমরা করেছি, চ্যানেলে তোমরা দেখে নাও, পেয়ে যাবে। বাজেট ঘাটতি বলতে কি? বাজেট ঘাটতি আমরা কাকে বলবো? যদি আমার টোটাল যে আমার ধরো একটা দেশ আছে, আমাদের ভারত, টোটাল আমার যা ইনকাম হলো তার থেকে বেশি যদি ব্যয় হয়, তখন সেটাকে আমরা রাজস্ব ঘাটতি বলবো বা বাজেট ঘাটতি বলবো। ব্যয়ের তুলনায় সরকারের রাজস্বের আধিক্য, প্রতিরক্ষা ব্যয়ের সমাজ রাজস্বের তুলনায় সরকারি ব্যয়ের আধিক্য। কি বলছে? রাজস্বের তুলনায় সরকারি ব্যয়ের আধিক্য। যত না আমার ট্যাক্স পেলাম তার থেকে বেশি বড় বাজেট তৈরি করলাম, এটাই হচ্ছে বাজেট ঘাটতি। 11 রাজস্ব ব্যয় কি? রাজস্ব ব্যয়, রাজস্ব ব্যয় কাকে বলবো? প্রতিদিনের সরকারি কাজে ব্যয় করা অর্থ, ঋণ পরিশোধের জন্য ব্যয় করা অর্থ, সম্পদ ক্রয়ের জন্য অর্থ, রাস্তা নির্মাণের অর্থ। কারেক্ট আনসার হবে প্রতিদিনের সরকারি কাজে ব্যয় করা অর্থ। সরকারি কাজে যে অর্থটা প্রতিদিন ব্যয় করা হচ্ছে সেটাকেই আমরা বলবো রাজস্ব ব্যয়। সরকারি কাজে বলতে যে কোনো স্কিম হতে পারে, সরকারের যে কোনো যত রকমের কাজ থাকে সব কিছু কাজে যে রাজস্ব ব্যয় করা হচ্ছে সেটাকে আমরা রাজস্ব ব্যয় বলবো। 12 নম্বর, কোন ভারতীয় সঙ্গীত শিল্পী 1994 সালে রায় কুডারের সাথে এ মিটিং বাই দ্য রিভারের জন্য গ্র্যামি পুরস্কার পেয়েছেন? একজন বিখ্যাত শিল্পী বলা চলে, ঠিক আছে। তিনি বেশিরভাগ ওয়েস্টার্ন যে আর্টিস্টদের সঙ্গে কাজ করেছেন এবং গ্র্যামি পুরস্কার যেহেতু তিনি পেয়েছিলেন সেই জন্যই তিনি বিখ্যাত হয়ে আছেন। তিনি হচ্ছেন বিশ্বমোহন ভাট। বিশ্বমোহন ভাট তিনি এক ধরনের যন্ত্র মানে প্লে করেন, সেটাকে মোহন ভাট বলা হয়। মোহন বীণা, ঠিক আছে, মোহন বীণা, তার নামে একটা বীণা আছে, সেই বীণা যন্ত্রটা তিনি বাজান, এটাই হচ্ছে মোহন বীণা। তিনি রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বমোহন ভাট 1965 সালে, তাকে VM ভাট বলা হয়। তাহলে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? বলবে কি? বীণা। বীণা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। 13 হচ্ছে পবিত্র পর্বত কৈলাস ভারতের কোন প্রতিবেশী দেশে অবস্থিত? আমরা যে কৈলাস পর্বত বলি, যেখানে শিব মহাকাল ভগবান শিব যেখানে বসস্থান করেন, সেই কৈলাস পর্বত কিন্তু আমাদের কাছে পবিত্র কৈলাস পর্বত। এই কৈলাস পর্বত কিন্তু কোথায় আছে? বর্তমানে চীন ইজ দ্য কারেক্ট আনসার। তিব্বতে রয়েছে কৈলাস পর্বত। মাটি থেকে সমুদ্র সমতল থেকে 6638 মিটার উচ্চতায় এই কৈলাস পর্বত রয়েছে। ভারত, চীন এবং যদি বলা হয় নেপাল, ভারত চীন নেপাল সীমান্তে তিব্বতে কৈলাস পর্বত আছে। 14 হচ্ছে ভারতের নিচের কোন রাজ্যে গ্রীষ্মকালে লু বাতাস বয়? তো দেখো, লু কোন কোন রাজ্যে প্রবাহিত হয়? উত্তর ভারতে লু প্রবাহিত হয়, যেটা হচ্ছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, এইসব রাজ্যগুলোতে। তো কি হবে? পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, গোয়া ইজ দ্য কারেক্ট আনসার। এখানে বলেছিল যে লু বাতাসে প্রবাহিত হয় না, তাহলে গোয়াতে হয় না। 15 নম্বর দেখবো আমরা কি আছে। আচ্ছা, বিশাল বড় প্রশ্ন আছে একটা। বন্যপ্রাণী সুরক্ষা সংশোধনী আইন 2022 বন্যপ্রাণী ও উদ্ভিদের বিপন্ন প্রজাতির আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত কনভেনশন বাস্তবায়ন করতে চায়। সাইটস
সাইটস সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? দেখো, বন্যপ্রাণী সংরক্ষণের জন্য একটা সংস্থার নাম হচ্ছে সাইটস। সেই সাইটসের পুরো নাম হচ্ছে কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পেসিস অফ ওয়াইল্ড ফোনা অ্যান্ড ফ্লোরা। ঠিক আছে, বন্য প্রাণী এবং উদ্ভিদকে সংরক্ষণ করার জন্য সাইটস হচ্ছে। তাহলে এই প্রশ্নটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তখন, বর্তমানে আর ইম্পর্টেন্ট নয়। তাও তোমাদের উত্তরটা শুধু আমি বলে দিচ্ছি, 1, 3 এবং 4 কারেক্ট হবে। 1 নাম্বার কি আছে? সাইটস হলো শর্টকাটগুলির মধ্যে একটি চুক্তি যাতে বন্যপ্রাণী এবং উদ্ভিদের নমুনাগুলিতে আন্তর্জাতিক বাণিজ্য প্রজাতির বেঁচে থাকার জন্য হুমকি না দেয়। কনভেনশন দেশগুলিকে অনুমতির মাধ্যমে সমস্ত তালিকাভুক্ত নমুনার বাণিজ্য নিয়ন্ত্রণ করতে চায়। এটি জীবন্ত প্রাণীর নমুনাগুলির দখলকে নিয়ন্ত্রণ করারও চেষ্টা করে। ঠিক আছে, তাহলে এই তিনটা। এটা আর আসবে না তোমাদের পরীক্ষা, এটা তখনের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল 2022 সালে। 16 হচ্ছে আমার গল্প কোন মহিলা লেখকের আত্মজীবনী? এটা বাংলাতে ট্রান্সলেট হয়ে গেছে। এই আত্মজীবনীটা আসল হচ্ছে মাই স্টোরি। মাই স্টোরি হচ্ছে কমলা দাস নামে একজন মালায়ালাম কবি লেখিকার আত্মজীবনী। কমলা দাস, মালায়ালাম লেখিকা কমলা দাসের আত্মজীবনীর নাম হচ্ছে মাই স্টোরি ইজ দ্য কারেক্ট আনসার। 1934 সালে জন্মগ্রহণ করে রিসেন্ট 2009 সালে কমলা দাস মারা গিয়েছিলেন। একজন মালায়ালাম লেখিকা ছিলেন তিনি। ঠিক আছে, ইংলিশ এবং মালায়ালাম দুটি ভাষায় তিনি লিখতেন। 17 হচ্ছে জনসংখ্যার কোন বয়স গোষ্ঠী ভারত সরকারের দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা প্রকল্পের আওতায় রয়েছে? দীনদয়াল উপাধ্যায় আওতায় রয়েছে কারা? একটু উত্তরটা দেখতে হবে, এটা জানা নেই আমার। দীনদয়াল উপাধ্যায় 15 থেকে 35 বছর। কি হবে? 15 থেকে 35। জনসংখ্যার কোন বয়স গোষ্ঠী ভারত সরকারের দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা প্রকল্পের আওতায় রয়েছে? তো 15 থেকে 35। এটাই শুধু মনে রাখবে, 15 থেকে 35 দীনদয়াল যোজনার অন্তর্ভুক্ত। 18 হচ্ছে নৌজওয়ান ভারত সভার প্রতিষ্ঠাতা কে? শহীদ ভগৎ সিং নৌজওয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন 1926 সালে। 1926 সালে ভগৎ সিং নৌজওয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। 19 নম্বর প্রশ্নে যাব। গলগণ্ডে কোন গ্রন্থি বড় হয়ে যায় যার কারণে গলার সামনের অংশ ফুলে যায়? গলা দেখবে ফুলে যায়, এই জায়গাটা কি হয়? এটা থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে এটা হয়, থাইরয়েড গ্রন্থি। 20 নাম্বার হচ্ছে ভিটারি মন্দির কোন রাজ্যে অবস্থিত? বিখ্যাত একটা মন্দির ভিটারি মন্দির, এটা উত্তরপ্রদেশের গাজিয়াবাদে অবস্থিত। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, এই উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটা ভিটারি স্তম্ভ রয়েছে। সেই স্তম্ভের মধ্যে ভিটারি ইনস্ক্রিপশন আছে। ভিটারি মানে ইনস্ক্রিপশনকে বাংলায় কি বলা হয়? ভিটারি মানে লেখা হয়েছে। ঠিক আছে, ইনস্ক্রিপশন আছে। এটা একটা স্তম্ভ, এটা হচ্ছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। স্কন্দগুপ্ত 455 খ্রিস্টাব্দ থেকে 467 খ্রিস্টাব্দ পর্যন্ত গুপ্ত বংশে শাসন করেছিল। এই স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। সেই স্কন্দগুপ্ত কিভাবে ইনেমিদের হাত থেকে ভারতকে রক্ষা করেছিল সেই কাহিনী ভিটারি ইনস্ক্রিপশনে লেখা আছে এই স্তম্ভে। আর সেই গাজিয়াবাদের ভিটারি গ্রাম, এই ভিটারি গ্রামেই ভিটারি মন্দিরটা অবস্থিত। তাহলে উত্তরপ্রদেশ ইজ দ্য কারেক্ট আনসার। 21 নাম্বার দেখব। শুভমান গিল তার খেলায় রেকর্ড তৈরি করার জন্য সংবাদে ছিলেন। তিনি কোন খেলাধুলা করেন? তো এটা তো আশা করি বলতে হবে না, তোমরা কমেন্ট করবে যে তিনি কোন খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, কমেন্ট করে দেবে প্লিজ প্রত্যেকে তিনি কোন খেলার সঙ্গে যুক্ত। আর ক্লাসটা সবাই একবার লাইক করে দাও। 22 নিচের কোনটি মৌলিক দায়িত্বের আওতায় আসে না? আমাদের যে মৌলিক কর্তব্যের মধ্যে আসে না কোনটা? বৈজ্ঞানিক মেজাজ বিকাশ করা, এটা আমাদের একটা মৌলিক কর্তব্য। সম্প্রীতি প্রচার করা, এটাও মৌলিক কর্তব্য। জাতীয় সঙ্গীতকে সম্মান করা, এটাও মৌলিক কর্তব্য। টেক্সট দেওয়াটা আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না। ঠিক আছে, 23 দেখব। নিম্নের কে একজন বিশ্ববিখ্যাত সেতার বাদক? এটা আর বলতে হবে না, পণ্ডিত রবিশঙ্কর গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি হচ্ছেন বিশ্ববিখ্যাত সেতার বাদক। 24 নিচের কোন প্রতিষ্ঠান খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের 3য় সংস্করণে সর্বোচ্চ পদক জিতেছে? খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের যে 3য় সংস্করণ হয়েছিল 2022 সালে হতে পারে, তো সেখানে পাঞ্জাব ইউনিভার্সিটি সবচেয়ে বেশি পদক জিতেছিল। তো এটা আর আসবে না, এটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল।
25 এবং লাস্ট প্রশ্ন আজকের, কোন সালে সর্বভারতীয় মুসলিম লীগ দেশের উত্তর ও পশ্চিম পূর্বাঞ্চলের মুসলমানদের জন্য স্বাধীন রাজ্য দাবি করে একটি প্রস্তাব উত্থাপন করেন? দেশের উত্তর পশ্চিম এরিয়ায় মানে পাকিস্তান এরিয়াটাতে যে মুসলমানরা আছে তাদের জন্য একটা স্বাধীন রাজ্য দাবি করে প্রস্তাব উত্থাপন করেছিল কত সালে? 1940 সালে। মুসলিম লীগের হয়ে মোহাম্মদ আলী জিন্নাহ এই প্রস্তাবটা দিয়েছিল 1940 সালে, স্বাধীন মুসলমান রাষ্ট্র। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের 25টা প্রশ্ন শেষ হলো। প্রত্যেকে অবশ্যই ক্লাস লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো প্লিজ শেয়ার করো। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর যদি পিডিএফ গুলো নিতে চাও 2020, 2021, 2022, 2023 এই পিডিএফ গুলো সংগ্রহ করতে চাইলে তোমাদের প্রসেস আমি বলে দিয়েছি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো, প্রসেস বলে দেবো কিভাবে নিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।